সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে আমি শুনাইয়া দিচ্ছি। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। আল্লাহ তাআলা সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন পৃথিবীর সমস্ত মাখলুকাতকে। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের কথা জিনরা শুনতো, আসমানের উপরের মেঘরাশিরা তার কথাগুলো শুনতো, বাতাস তার হুকুম মানত। পৃথিবীর যত পশু পাখি রয়েছে, হিংস্র থেকে নিয়ে শুরু করে সাধারণ পশু পাখি, যত পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শ্রবণ করতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনেক জ্ঞান দান করেছিলেন। পৃথিবীর অসংখ্য ভাষা তিনি জানতেন, তিনি পাখিদের ভাষা বুঝতেন, সমস্ত গোত্রের মানুষের ভাষা তিনি বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এইরকম জ্ঞান দান করেছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম পাখিদের সঙ্গে বৈঠক করতেন, সুলাইমান আলাইহিস সালাম ফেরেশতাদের সঙ্গে বৈঠক করতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বৈঠক সবার মধ্যে হঠাৎ একজন আগন্তুক এসে বসে পড়ল। বসে পড়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছিলেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের উজিরের দিকে, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে ওই আগন্তুক ব্যক্তি তাকাইলেন বড় বড় চোখ করে। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ভয়ে কাতর হয়ে গেল, ভয় পেয়ে গেল। এরপরে যখন ওই আগন্তুক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে মন্ত্রীর মনে ভয় কাজ করতেছে, ভীত হয়েছে। মন্ত্রী সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে কিছুক্ষণ পূর্বে যেই ব্যক্তি এসেছিলেন তিনি কে? সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রী আরো ভয় পেয়ে গেলেন। এমনি আগে থেকে ভয় পেয়েছিলেন, মৃত্যুর ফেরেশতার কথা শুনে আরো তিনি বেশি ভয় পেয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামকে সেই মন্ত্রী বললেন, সুলাইমান আলাইহিস সালাম, হে আমার মন্ত্রী, হে আমার রাজা, হে আমার বাদশা সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে এমন একটা জায়গায় দিয়ে আসুন যেই জায়গাটা নির্জীব, যেই জায়গায় মানুষের বসবাস নাই, মানুষের কোনো কোলাহল নাই। ওই জায়গায় আপনি আমাকে আপনার বাতাস অথবা মেঘরাশিকে হুকুম করে আপনি আমাকে সেই জায়গার মধ্যে রেখে আসেন। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম মেঘরাশিকে হুকুম করলেন, হে মেঘরাশি, তুমি আমার এই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসো। তো সুলাইমান আলাইহিস সালামের হুকুম শুনে সঙ্গে সঙ্গে মেঘরাশি তাকে হিন্দুস্তানের একটা নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসলেন। নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসলে কিছুক্ষণের মধ্যে আবার মালাকুল মউত এসে সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। এরপর সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, হে আজরাইল আলাইহিস সালাম, আপনি হঠাৎ কেন আমার দরবার থেকে চলে গেলেন, আবার কেন আসলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম, কিছুক্ষণ পূর্বে আপনার সামনে যেই উজির, যেই মন্ত্রী বসেছিলেন, সেই মন্ত্রীর আমি জীবন কব্জ করে তার রূহটা বের করে আমি এখন আপনার সামনে উপস্থিত হলাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু আগে তো সেখানে ছিল। তো মালাকুল মউত বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন যে হে মালাকুল মউত, তুমি হিন্দুস্তানের সেই নির্জীব দ্বীপের মধ্যে যাও। নির্জীব দ্বীপের মধ্যে গেলেই সেখানে তুমি অমুক বান্দাকে পাবে। তো আমি দেখলাম ওই উজির তখনও আপনার রাজসভার মধ্যে বসেছিল, আপনার মন্ত্রণালয়ের মধ্যে বসেছিল। তো আমি তাকে একটু ভয় দেখালাম। ভয় দেখার সঙ্গে সঙ্গে আপনাকে সে এসে এই কথাটা বলল,
আপনি মেঘরাশিকে হুকুম করলেন, মেঘরাশিকে হুকুম করার সঙ্গে সঙ্গে আপনি মেঘরাশির দ্বারাই তাকে হিন্দুস্তানের সেই নির্জীব দ্বীপের মধ্যে রেখে আসলেন। আর আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের মধ্যে তার হুকুমে আমি তার জানটা কবজ করলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যু হবে, 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে এই দুনিয়ার জীবন ছেড়ে পরকালের জীবনের মধ্যে পাড়ি জমাতে হবে।